আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। সো আমরা আজকে হচ্ছে আরও কিছু কোশ্চেন করব। সেটা হচ্ছে এখানে ফিল্টারের মধ্যে আছে একটা ফিল্টার আছে দ্য 100 মোস্ট ডিফিকাল্ট কোশ্চেন্স। তো এই 100 মোস্ট ডিফিকাল্ট কোশ্চেন্স নিয়ে ভাবতেছি যে একটু আলোচনা করব। কিছু কোশ্চেন আমরা করব, দেখি আমরা কি কি কোশ্চেনগুলো আসলে 100 মোস্ট ডিফিকাল্ট কোশ্চেন্সের মধ্যে থাকে। সো এই যে 100 most difficult questions. So আমাদের প্রথম মোস্ট ডিফিকাল্ট কোশ্চেনের মধ্যে এখানে আপনারা খেয়াল করবেন যে এখানে প্রত্যেকটা কোশ্চেনের একটা নাম্বার থাকে। এই যে কোশ্চেন নাম্বার 1856 1856, এটা হচ্ছে প্রত্যেকটা কোশ্চেনের একটা নাম্বার থাকে। এই নাম্বার দিয়ে আপনারা আবার হচ্ছে গিয়া সার্চ দিয়ে বের করতে পারবেন আপনাদের অ্যাপের মধ্যে। অ্যাপের মধ্যে একটা সার্চ অপশন আছে, সেই অপশনে গেলে এই নাম্বার দিয়ে আর কি বের করতে পারবেন। এই যে এখানে টোটাল 100টা কোশ্চেন আছে আর কি। তো এখানে এটা হচ্ছে প্রথম কোশ্চেন আর কি, আর এটা হচ্ছে 1856 নাম্বার কোশ্চেন। ওকে, দেখি এটা হচ্ছে প্রথমে এটা হচ্ছে ভিডিও সিচুয়েশন রিলেটেড আর কি। দেখি এটা কি। প্রথমে একবার দেখি, আমরা যাচ্ছি। তো আমরা মোস্ট প্রবাবলি রাইট দিকে যাব, ডান পাশে যাব অথবা সোজা যাব। ওকে, সো এখানে কি হলো আমরা আরেকবার দেখি। আমরা টোটাল 5 বার দেখতে পারবো। আরেকবার দেখি। সামনে ওই যে সিগন্যাল লাইট নিয়েই মূলত কোশ্চেনটা হবে। এখানে আমাদের প্রায় ইয়েলো লাইট চলে আসছে। তো এখন কি আমরা জোরে চালায় চলে যাব, নাকি আমরা ওয়েট করব, নাকি হচ্ছে আমরা মানে আসলে এখন আমরা কি করব? কারণ অলরেডি এখানে দেখতে পাচ্ছি যে ইয়েলো লাইট, আর মনে হয় একটু পরেই মানে রেড সিগন্যাল চলে আসবে। তো এরকম সিচুয়েশন আমরা কি করব? তো আমরা কোশ্চেনে গেলে বুঝতে পারবো আসলে কি করব বা কি কোশ্চেনটা কি। তো মূলত আমরা হচ্ছে এখন কোশ্চেনে গিয়ে দেখব। গো টু দ্য কোশ্চেন। তারপর আপনারা শিওর হয়ে নেবেন যে অন্য কোনো কিছু নিয়ে কি কোশ্চেন হইতে পারে কি না। এই জন্য অ্যাটলিস্ট দুইবার বা তিনবার ভিডিওটা প্লে করবেন। যে এই যে অনেক সময় দেখা গেছে সাইকেল নিয়েও কোশ্চেন থাকতে পারে, হয়তোবা ডান দিকে কোনো একটা সাইক্লিস্ট আসতে পারে, সেও হয়তোবা কোশ্চেনের মধ্যে ইনভলভ হইতে পারে। যেহেতু আমাদের এখানে অ্যান্সারগুলো একটা থাকে না, হয়তোবা একের অধিক অ্যান্সার দিতে হয়। কখনো একটা অ্যান্সার থাকে, বা কখনো একের অধিক থেকে কখনো তিনটাই অ্যান্সার থাকে। সেজন্য আমাদেরকে হচ্ছে আর কি একটু বেশি কেয়ারফুলি সতর্ক হতে হবে, বা কোথাও কোনো লুকায়িত কোনো কোশ্চেন আছে কিনা। তো এখানে অবশ্য আমরা এখন পর্যন্ত কোনো লুকায়িত কোশ্চেন দেখতেছি না, সবই ক্লিয়ার। শুধু ট্রাফিক লাইট নিয়েই মোস্ট প্রবাবলি কোশ্চেনটা হবে। যে এদিকে ফুটপাথ দিয়ে এমন না যে কোনো গাড়ি আসতেছে, আমাদের পাশে দিয়ে কোনো সাইকেল আসতেছে, এরকম না। সো আমরা এখন কোশ্চেনে যাই। গো টু দ্য কোশ্চেন। সো কোশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ দ্য রাইট কোর্স অফ অ্যাকশন নাও। এখানে আমাদের ইয়েলো কালারের লাইট। সো অপশন কি? আই ড্রাইভ থ্রু দ্য জাংশন কুইকলি বিকজ ইয়েলো ইজ ডিসপ্লেড। বলতেছে যে যেহেতু ইয়েলো লাইট চলে আসছে, অনেক সময় আমরা হয়তো মনে করতে পারি যে ইয়েলো লাইট চলে আসছে, একটু পরেই তো রেড হয়ে যাবে, আমি দ্রুত জোরে স্পিড বাড়ায় পার হয়ে যাই। না, এটা করা যাবে না। আপনি মানে ইয়েলো লাইট চলে আসছে বলে আপনি যে এই অবস্থায় আছেন, সেই অবস্থা থেকে আপনি জোরে স্পিড বাড়ায় চলে যাবেন, সেটা অবশ্যই করা যাবে না। তারপরে নেক্সট অপশন কি? আই ওয়েট অ্যাট দ্য স্টপ লাইন ফর দ্য নেক্সট সেট অফ গ্রিন লাইটস। না, এমন না যে আপনাকে এখন এই স্টপ লাইনে, যে সাদা যে স্টপ লাইনটা আছে, আপনাকে এখানে গিয়ে ওয়েট করতে হবে, বিষয়টা এরকম না। কারণ এখনও তো রেড হয়নি। আপনি যদি পসিবল হয় নর্মালভাবে চালাইয়া আপনি পার হইতে পারেন, তাহলে পার হবেন। আর যদি না পারেন, তাহলে এখানে এই স্টপ লাইনে দাঁড়াবেন। কিন্তু বিষয়টা এরকম না যে ইয়েলো লাইট আসছে তার মানে আমি হচ্ছে স্টপ লাইনে দাঁড়িয়ে যাব, কারণ এখানে তো রেড লাইট আসে নাই। তো আপনি কেন স্টপ লাইনে দাঁড়াতেই হবে এরকম না তো। বাট নর্মালি মানে আই মিন এই সিচুয়েশনে সাধারণত আপনি এটা পার করার সময় পাবেন না হয়তোবা। সো আপনি এখানে
অবশ্যই হয়তো বা দাঁড়াতে হবে, কিন্তু এখানে এরকম না যে হ্যাঁ ইয়েলো আসছে তার মানে আমার স্টপ লাইনে গিয়ে থামতে হবে, আমার মাইন্ডসেটটা এরকম হবে না। তারপরে নেক্সট অপশন কি, আই অ্যালাউ এনি ক্রস ট্রাফিক দ্য রাইট অফ ওয়ে। হ্যাঁ, এখানে যদি কোনো ক্রস ট্রাফিক থাকে তাকে তার রাইট অফ ওয়েটা আমি অ্যালাউ করব, দিস ইজ ট্রু। তো এটাই মূলত অ্যান্সার হবে। তো আই ওয়েট অ্যাট দ্য স্টপ লাইন, যেখানে ইয়েলো আছে সেটা হবে না। আর অবশ্যই আমি কুইকলি গাড়ি চালায় সিগন্যাল পার হবো না যেহেতু ইয়েলো, সেটাও না। তো এটা হবে আই অ্যালাউ এনি ক্রস ট্রাফিক the right of way. So next, so এখানে এটা হচ্ছে what vehicles may enter a zone with this sign। এই সাইন নিয়ে হচ্ছে কোন ভেহিক্যাল হচ্ছে আর কি যেতে পারবে যখন এরকম একটা ট্রাফিক সাইন থাকবে। তো ওইখানে প্রথমত এটা তো একটা দেখা যাচ্ছে যে বাইসাইকেল জোন, প্লাস নিচে লেখা আছে কি আনলিগাল ফ্রাই, মানে যারা রেসিডেন্ট থাকে তারা তাদের গাড়ি নিয়ে ভিতরে প্রবেশ করতে পারবে। দ্যাট মিনস প্রথমত হচ্ছে বাইসাইকেল প্লাস যারা রেসিডেন্ট তারা এখানে প্রবেশ করতে পারবে। এটা এই কোশ্চেনটার নাম্বার কত, 7139। এটা হচ্ছে কোশ্চেনের নাম্বার আর কি। তো এখানে প্রথমত বাইসাইকেল তো অবশ্যই বসে, হোয়াট ভেহিকলস মে এন্টার আ জোন উইথ দিস সাইন, এই সাইন থাকলে কোন ভেহিকল যেতে পারবে, বাইসাইকেল তো অবশ্যই যেতে পারবে। তারপরে ভেহিকলস ড্রাইভেন বাই দ্য রেসিডেন্টস, যেহেতু এখানে আনলিগাল ফ্রাই আছে তার মানে যারা রেসিডেন্ট তাদের ভেহিকল নিয়ে তারা যেতে পারবে, প্লাস স্মল ইলেকট্রিক ভেহিকলস, ছোট ইলেকট্রিক ভেহিকল যেগুলো সেইগুলো এখানে যেতে পারবে। সো নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের এখানে 1488 নাম্বার কোশ্চেন। So what can red white warning plates on vehicles indicate? একটা ভেহিক্যালের মধ্যে যদি রেড হোয়াইট ওয়ার্নিং প্লেট থাকে সেটার মানেটা কি? সো এখানে রেড হোয়াইট ওয়ার্নিং প্লেটস অন ভেহিক্যাল যদি থাকে তাহলে বুঝতে হবে যে ভেহিক্যাল ট্রান্সপোর্টিং ডেঞ্জারাস গুডস, নো, ডেঞ্জারাস গুডস ট্রান্সপোর্ট করার জন্য যেই সাইন থাকে বা যেই শিল্ড থাকে সেটা হচ্ছে আলাদা, সেটা রেড অ্যান্ড হোয়াইট না। রেড অ্যান্ড হোয়াইট হচ্ছে ট্রেইলার পার্কড অন দ্য রোডওয়ে উইদিন আ বিল্ট আপ এরিয়া, যখন একটা বিল্ট আপ এরিয়াতে কোনো একটা ট্রেইলার পার্ক করবে তখন হচ্ছে এই সাইনবোর্ডটা দেয় রেড অ্যান্ড হোয়াইট ওয়ার্নিং প্লেট। এটা অনেকটা এরকম রেড অ্যান্ড হোয়াইট ওয়ার্নিং প্লেট। সো এই যে এরকম রেড অ্যান্ড হোয়াইট, সো রেড অ্যান্ড হোয়াইট ওয়ার্নিং প্লেট থাকে যে পিছনে, সো এরকম আর কি। তো এটা হচ্ছে, সো এখানে একটা ট্রেইলার যখন পার্ক করবে অন দ্য রোডওয়ে উইদিন আ বিল্ট আপ এরিয়া প্লাস আ ভেহিক্যাল উইথ এক্সেসিভ উইথ, যদি কোনো একটা ভেহিক্যালের অনেক বেশি প্রশস্ত যদি অনেক বেশি হয় তখনও সে হচ্ছে এই ধরনের একটা প্লেট পেছনে ক্যারি করবে। আর ডেঞ্জারাস গুডসের সাইন ডিফারেন্ট। সো এটা ছিল 1488 নম্বর কোশ্চেন। সো নেক্সট, সো এখানে হচ্ছে ইউ সাডেনলি হ্যাভ টু ব্রেক হোয়েন কর্নারিং অন আ ওয়েট ক্যারিয়ারওয়ে, মানে একটা মানে ভেজা কোনো রাস্তার মধ্যে আমি হঠাৎ করে ব্রেক করলাম যখন আমি মোড় করতেছে, মানে কর্নার, কোনো একটা রাস্তার কর্নারে ডানে বা বামে মোড় নিচ্ছিলাম, ঠিক তখন হচ্ছে আমি ব্রেক করলাম। তখন বলতেছে যে হোয়াট স্পেশাল অ্যাসপেক্টস এক্সিস্ট উইথ আ ভেহিক্যাল equipped with an anti-lock braking system। এটা হচ্ছে একটা অটোমেটিক ব্রেকিং সিস্টেম, অ্যান্টি-লক সিস্টেম, ABS। তো সেটা এখানে হোয়াট স্পেশাল অ্যাসপেক্টস, এটা কি ধরনের অ্যাসপেক্টস আছে, এটা কি ধরনের ফিচার্স আছে এই সিচুয়েশনে, যদি আমার গাড়িতে ABS থাকে আর কি, যদি আমার গাড়িটা এই যে ভেহিক্যাল ইকুইপড উইথ অ্যান অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম, আমার গাড়িতে যদি অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম থাকে বা ABS থাকে সেক্ষেত্রে এটা কি করবে। সো এটা হচ্ছে 3364 নম্বর কোশ্চেন, 3364। সো এখানে হচ্ছে
যদি আমার গাড়িতে এবিএস থাকে, অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম থাকে, তাহলে এখানে প্রথম অপশন কি বলছে, it is not possible for the vehicle to skid out of the bend। বলতেছে যে যদি এবিএস সিস্টেম থাকে তাহলে এটা সম্ভবই না যে আপনার গাড়ি উল্টে যাবে যখন কর্নারিং করবেন বা মোড় ঘুরাবেন, এটা হবে না। কারণ মানে এটা উল্টাতেই পারে, মানে এবিএস থাকা সত্ত্বেও আপনার গাড়ি মানে উল্টে পাল্টে পড়তে পারে, উল্টে যেতে পারে। এই যখন আপনি কোনো মোড় নেবেন, যদি আপনার গাড়ি স্পিড থাকে তো এটা ঘুরতেই পারে, এমন না যে এটা থাকলে এটা ঘটবে না। নেক্সট অপশন কি, দ্য ভেহিকেল উইল অলওয়েজ রিমেইন স্টেবল। এই অলওয়েজ কথাটাই তো সমস্যা, কোথাও অলওয়েজ বলতে কোনো কিছু রাইট না, অলওয়েজ বলাই যাবে না। অলওয়েজ থাকলে বুঝবেন যে এটা অ্যান্সার 90% ক্ষেত্রে বা 99% ক্ষেত্রেই হবে না। যাই হোক, দ্য ভেহিকেল উইল অলওয়েজ রিমেইন স্টেবল যদি আপনার এবিএস থাকে, সেটাও সত্য না। অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম আপনারা গুগল করলে দেখতে পারবেন আর কি, যে আসলে গাড়িতে অ্যান্টি লক ব্রেকিং সিস্টেমটা কেমন আর কি, বা এটা সম্পর্কে একটু হেল্প ইউ স্টিয়ার ইন ইমার্জেন্সিস বাই রিস্টোরিং ট্র্যাকশন টু ইউর টায়ার্স। মানে এটা হচ্ছে আপনার দি স্টিয়ারিং ক্যাপাবিলিটি ইজ রিটেইন ফর লঙ্গার। যদি আপনার গাড়িতে অ্যান্টি এবিএস থাকে বা অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম থাকে, তাহলে আপনার গাড়ির হচ্ছে স্টিয়ারিং ক্যাপাবিলিটিটা লং টাইম থাকে। আপনার গাড়ি মানে আপনি এটাকে গাড়ি ডানে বামে ঘুরাইতে পারবেন। যে আপনার সাপোজ আপনি যখন মোড় ঘুরাবেন, আপনি ব্রেক করলেন, কিন্তু তারপরেও আপনি আপনার স্টিয়ারিংটা ঘুরাইতে পারবেন। ওই অবস্থায় গাড়ি আপনার স্টিয়ারিং ক্যাপাবিলিটি রিটেইন থাকে ফর লং টাইম। আপনারা আর একটু গুগল করলেও এটা সম্পর্কে অনেক ডিটেলস জানতে পারবেন যে এটা কিভাবে কাজ করে, হাউ ইট ওয়ার্কস। এবিএস ইউজেস স্পিড সেন্সর অন ইচ হুইল টু মনিটর রোটেশনাল স্পিড। যেখানে হচ্ছে ইমেজ দিয়ে বা ভিডিও গাড়ি আপনারা দেখতে পারবেন, যেমন এই যে আপনার এখানে এবিএস, এই যে উইদাউট এবিএস, যদি আপনার এখানে ভালো একটা এক্সাম্পল দিয়ে দেখাইছে, যদি আপনার কোনো এবিএস না থাকে তাহলে আপনি ডিরেক্ট গিয়ে সামনে গাড়িতে লাগাই দিবেন, ব্রেক করবেন, কিন্তু তারপরেও আপনি একদম শেষরাইয়া গিয়ে সাথে সামনের গাড়িতে বাড়ি খাবেন। আর যদি এবিএস থাকে তাহলে আপনি ব্রেক করলেন, একই সাথে আপনি আপনার স্টিয়ারিং ঘুরাইয়া গাড়িটা সাইডে নিয়ে যেতে পারলেন, মানে ব্রেক থাকা অবস্থাতেই। মানে আপনার স্টিয়ারিং ক্যাপাবিলিটিটা লং টাইম থাকে। আপনার ব্রেক করলেন কিন্তু তারপরে আপনি গাড়ি ঘুরাইতে পারবেন। ব্রেক করা অবস্থায় আপনার চাকা গাড়ি ঘুরবে ডানে বামে, সো আপনি সামনে যে অবজেক্টটা সেটাকে অ্যাভয়েড করতে পারবেন স্টিয়ারিং ঘুরে। এটা হচ্ছে আর কি এবিএস। এটা হচ্ছে যে এবিএস এর লোগো আপনার ওই যে গাড়ির এখানে এটা হচ্ছে অ্যান্টি ব্রেকিং সিস্টেম আর কি, অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। যাই হোক, এটা হচ্ছে এবিএস। সো এটাই আনসার। নেক্সট, স্টিয়ারিং ক্যাপাবিলিটিজ রিটেইন ফর লঙ্গার টাইম। স্টিয়ারিং হচ্ছে যে আপনার স্টিয়ারিং যে হুইলটা, যেটা দিয়ে আপনি গাড়ি ডানে বামে ঘুরাবেন, সেটা আর কি। সো নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের 3809 নাম্বার কোশ্চেন, 3809। সো এখানে নাম্বার হচ্ছে 3809, তার মানে এই না যে আমাদের টোটাল কোশ্চেন মিনিমাম 3800টা আছে, বিষয়টা তা না। এটা নাম্বার দিছে অনেক, কিন্তু কোশ্চেন আসলে এতগুলো না। কোশ্চেন সর্বমোট আছে মনে হয় 1700 বা 1750 এইরকম। যাই হোক, which driver assistance systems do you have to manually activate to assist you in specific situations? Which driver assistance system do you have to manually activate? আপনাকে কোন ড্রাইভিং অ্যাসিস্ট্যান্ট সিস্টেমটাকে ম্যানুয়ালি অ্যাক্টিভেট করতে হবে, মানে এটা অটোমেটিক অ্যাক্টিভেট হবে না, এটাকে আপনার ম্যানুয়ালি অ্যাক্টিভেট করতে হবে, সেটা কোনটা? সো এখানে আমাদের প্রথম অপশনটা কি? প্রথম অপশন হচ্ছে দি ইমার্জেন্সি ব্রেক অ্যাসিস্ট। এই ইমার্জেন্সি ব্রেক অ্যাসিস্ট এটা হচ্ছে আপনার ম্যানুয়ালি করতে হবে না, এটা অটোমেটিক। কারণ এটা ইমার্জেন্সি ব্রেক, ইমার্জেন্সি জিনিসটাই তো যে কোনো সময় আসতে পারে। তা আপনার যদি ম্যানুয়ালি অন করতে হয়, তো আপনি কখন বুঝবেন যে কখন আপনার ইমার্জেন্সি ব্রেক করা লাগবে? সেক্ষেত্রে যদি ইমার্জেন্সি ব্রেক অ্যাসিস্টটা অটোমেটিক্যালি অ্যাক্টিভেট হয়, এটাকে ম্যানুয়ালি অ্যাক্টিভেট করতে হয় না। আর ম্যানুয়ালি অ্যাক্টিভেট করতে হয় কোনগুলো? যেগুলো হচ্ছে ইমার্জেন্সি সিচুয়েশনে ইউজ হবে না, যেমন অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল সিস্টেম। এটা হচ্ছে একটা এসিসি, একটা স্পিড কন্ট্রোল সিস্টেম, একটা স্পিড আগে থেকে আপনি এটা সম্পর্কে গুগল করলে আপনি বুঝতে পারবেন এসিসি কি। এটা স্পিড কন্ট্রোলিং সিস্টেম, এসিসি।
a system that automatic or adjust a vehicle's speed to maintain a safe distance from the vehicle ahead while also maintaining a set speed. এই যে মনে করেন আপনার গাড়ি একটা নির্দিষ্ট স্পিডে রেখে দিলেন, অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল সিস্টেম, তো ওই গাড়িটা ওই স্পিডেই গাড়িটা চালাবে, কিন্তু সামনে যদি আবার কোনো গাড়ি আসে সেই ক্ষেত্রে সে আবার স্পিডটা একটু কমায় ফেলবে। মানে যেখানে এই তো এখানে দি ইমার্জেন্সি ব্রেক অ্যাসিস্ট সিস্টেম, এইটাকে আমাদেরকে ম্যানুয়ালি অ্যাক্টিভেট করতে হবে না, আমাদেরকে ম্যানুয়ালি অ্যাক্টিভেট করতে হবে এই এসিসি সিস্টেম। আর কি দি অ্যাক্টিভ পার্ক অ্যাসিস্ট, এই পার্ক অ্যাসিস্ট যেটা সেইটাকেও আমাদেরকে ম্যানুয়ালি অ্যাক্টিভেট করতে হবে, এটা অটোমেটিক্যালি অ্যাক্টিভেট হবে না, যে দ্য অ্যাক্টিভ পার্ক অ্যাসিস্ট। সো নেক্সট কোশ্চেন হচ্ছে 3021 নম্বর কোশ্চেন। Why should you not apply the clutch when driving on a long steep downhill slope? তো যখন আমরা ডাউনহিল, ধরেন যে পাহাড়ের উপর থেকে আমরা নিচের দিকে গাড়ি চালাচ্ছি, তো সেই ক্ষেত্রে ক্লাচ মানে ম্যানুয়াল গাড়ির ক্ষেত্রে আর কি ক্লাচ জিনিসটা আছে, অটোমেটিক গাড়িতে এই ক্লাচ সিস্টেমটা নাই। তো ম্যানুয়াল গাড়ি যদি আপনি চালান তাহলে আপনার এই ক্লাচ প্রচুর ইউজ করতে হবে, প্রত্যেকটা কিছুতেই আপনার ক্লাচ, গিয়ার বাড়াইতে কমাইতে সব কিছুতে ক্লাচ লাগবে। তো সেই ক্লাচটা আপনি যখন ডাউনহিল স্লোপে গাড়ি চালাবেন তখন বলতেছে যে কেন আপনি এই ক্লাচটা অ্যাপ্লাই করবেন না, কারণ আপনি যখন ক্লাচ অ্যাপ্লাই করেন তখন গাড়িটা একদম ফ্রি হয়ে যায়, মানে সে গড়গড় করে গড়িয়ে চলে যায়, মানে তার আর কোনো কন্ট্রোল থাকে না, সে একদম ইজি হয়ে যায়, ফ্রি, চাকাগুলো একদম ফ্রি করে ফেলে। তো এটা আপনি কেন করবেন না? সো তাহলে এখানে আমাদেরকে অ্যান্সার হবে কি, প্রথম অপশন কি, বিকজ দিস কজেস আননেসেসারি ওয়্যার অফ দ্য ব্রেকস, আপনার অপ্রয়োজনীয়ভাবে আপনার ব্রেককে ক্ষয় করে ফেলবে যদি আপনি ক্লাচ অ্যাপ্লাই করেন আর কি। যখন আপনি ডাউন হিলে গাড়ি চালাবেন তখন আপনার আননেসেসারিলি অপ্রয়োজনীয়ভাবে আপনার ব্রেকটা ক্ষয় হবে। তারপরে নেক্সট অপশন, বিকজ দ্য ব্রেকিং অ্যাকশন অফ দ্য ইঞ্জিন উইল হ্যাভ নো ইফেক্ট। এক্স্যাক্টলি, আপনি যখন ক্লাচ অ্যাপ্লাই করবেন তখন আপনার ব্রেকিং অ্যাকশনটা কাজ করবে না, ইঞ্জিনের যে ব্রেকিং অ্যাকশন সেটা উইল হ্যাভ নো এফেক্ট, বিকজ দ্য ব্রেকিং অ্যাকশন অফ দ্য ইঞ্জিন উইল হ্যাভ নো এফেক্ট। তারপরে নেক্সট অপশন কি, বিকজ ইন দিস কেস the brake servo unit will no longer function. No, এটা correct না, because in this case the brake servo unit will no longer function. This is not correct. So next question হচ্ছে 3685 number question. What cars that are driven within designated environmental zones must display a particular matter sticker? একটা স্টিকার করতে হবে কোন ধরনের কারগুলা এই এনভায়রনমেন্টাল জোন যে স্টিকার আছে সেটা। সো এখানে আসলে সব ধরনের গাড়ি, সকল ধরনের গাড়িকে এটা বহন করতে হবে। এই যে এনভায়রনমেন্টাল জোনের মধ্যে যে একটা স্টিকার আছে সেই স্টিকার, যেমন cars with petrol engines, cars with electric motors and cars with diesel engine, সব ধরনের সবগুলোকেই হচ্ছে এটা অন করতে হবে। সো নেক্সট কোশ্চেন হচ্ছে 3832 নম্বর কোশ্চেন। এটা হচ্ছে হোয়াট ইজ প্রহিবিটেড হোয়েন ইউজিং মোটরওয়েজ। যখন আমি মোটরওয়েজ ইউজ করব তখন কোন জিনিসগুলো নিষিদ্ধ, হোয়াট ইজ প্রহিবিটেড। সো মোটরওয়েজ ইউজ করলে আমরা কোন জিনিসগুলো নিষিদ্ধ, সর্বপ্রথম এখানে দেখি অপশনগুলো কি কি। সো এখানে জার্মানিতে এটা মোটরওয়েজ বলতে আই মিন অটোবান বললে আপনারা ভালো বুঝবেন। অটোবান আর কি হাইওয়ে রোড, এই যে জার্মান ভাষা করলে তখন দেখতে পারবেন যে অটোবানেন ফারবোটেন, was ist bei der Benutzung von Autobahnen verboten? অটোবানে কোন জিনিসগুলো নিষিদ্ধ, যেমন আপনার রিভার্সিং, ব্যাক গিয়ারে গাড়ি চালানো এটা নিষিদ্ধ,
পারফর্মিং ইউ টার্নস, অটোবানের মধ্যে আপনি ইউ টার্ন করাটা নিষিদ্ধ। তারপরে স্টপিং অন দ্য হার্ড শোল্ডার, অটোবানে আপনি হার্ড শোল্ডারের মধ্যে যদি স্টপ করেন সেইটাও নিষিদ্ধ, অটোবানে আপনি হার্ড শোল্ডারের মধ্যে স্টপ করতে পারবেন না। সো এই জিনিসগুলো হচ্ছে নিষিদ্ধ, সবগুলোই নিষিদ্ধ অটোবানে, মোটরওয়েজ। নেক্সট, সো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 2225। কোয়েশ্চেন কি, হোয়াট মাস্ট ইউ রিমেম্বার হোয়েন টোয়িং? যখন আপনি টো করবেন, মানে আপনি টোয়িং মানে হচ্ছে একটা গাড়ি আরেকটা গাড়িকে টেনে নিয়ে যাওয়া, টোয়িং। গুগল, এই যে টোয়িং করতেছে, বা একটা গাড়ি একটা গাড়িকে টোয়িং করে, এই যে মানে টোয়িং মানে হচ্ছে abschleppen, জার্মান ভাষায় বলে আই থিঙ্ক abschleppen, হ্যাঁ abschleppen। Was ist beim Abschleppen zu beachten? এটা হচ্ছে abschleppen আর কি জার্মান ভাষায়, আর ইংরেজিতে বলে টোয়িং, যখন একটা গাড়ি একটা গাড়িকে টেনে নিয়ে যায় আর কি। তো হোয়াট মাস্ট ইউ রিমেম্বার, যখন আপনি টোয়িং করবেন তখন আপনাকে কি খেয়াল রাখতে হবে? সো আমাদের অপশনগুলো কি কি? অপশন হচ্ছে প্রথমে টোয়িং করার ক্ষেত্রে আমি খেয়াল রাখবো মোটরসাইকেলস মে অনলি বি টোড উইথ আ ফিক্সড কানেকশন। নো, মোটরসাইকেল টোয়িং করা যাবে না, এটা হবে না। দ্য ডিস্টেন্স বিটুইন দ্য ভেহিকলস মাস্ট নট এক্সিড 5 মিটার। হ্যাঁ, আপনি যখন টোয়িং করবেন তখন আপনার গাড়ি এবং ওই যে গাড়িটাকে আপনি মানে টানতেছেন সেই গাড়ি দুইটার মাঝখানে যে পার্থক্য ডিফারেন্স সেটা 5 মিটারের বেশি হইতে পারবে না। এমন না যে আপনি একদম 10 মিটার লম্বা একটা রশি দিয়ে টানতেছেন, আপনার গাড়ি ওই মাথায় আর আপনি এই মাথায়, মানে এত বড় জায়গা মেরে আপনি তো গাড়ি টানতে পারবেন না। সো এই জন্য বলতেছে যে মাস্ট নট এক্সিড 5 মিটার দ্য ডিস্টেন্স বিটুইন দ্য ভেহিকলস, দুইটা ভেহিকলের মধ্যে ডিস্টেন্স 5 মিটারের বেশি না। আপনি গুগল করলে একদম ক্লিয়ার একটা ইমেজ দেখতে পারবেন। আপনাদের সবসময় ইমেজ যদি দেখেন তাহলে হচ্ছে আপনার আইডিয়াটা সবচেয়ে বেশি ক্লিয়ার হবে। ইমেজ আছে নাকি এরকম কোনো ইমেজ যেটা কিনা টোয়িং করা দেখাচ্ছে? টোয়িং, আচ্ছা এখানে টোয়িং শব্দটাই তো বিটুইন দ্য ভেহিকলস, TWOING, টোয়িং। সো এই যে দুইটা গাড়ি যখন একটা একটা টানতেছে তখন এই যে এটা এখানে 4 মিটার আছে, তো এখানে কি 5 মিটারের বেশি হইতে পারবে না, এটা এই দুইটার মাঝখানে গ্যাপ, এটাই আর কি দেখাতে চাইছি। মাস্ট নট এক্সিড 5 মিটার। তারপরে টো রোপ, মানে যে রশিটা দিয়ে আপনি টানতেছেন সেই রশিটা, অথবা টো বার, বা যদি কোনো একটা বার, মাস্ট বি ক্লিয়ারলি মার্কড, আপনাকে অবশ্যই এটা মার্ক করে দিতে হবে, মানে এই মাঝখান দিয়ে, না হলে যে প্রবলেম হইতে পারে, যে টো রোপ বা বার এটাকে মাস্ট বি ক্লিয়ারলি মার্কড, মার্কিং করে দিতে হবে। যেমন একটু আগে আমরা দেখছিলাম মার্কিং দেখছিলাম, এই যে ইমেজ, এই যে এরকম পতাকা দিয়ে দেয় অনেকে মাঝখানে টোয়িং, এই যে যেমন এখানে এই যে মাঝখানে একটা পতাকা আছে, মানুষ বুঝতে পারবে যে হ্যাঁ এই গাড়িটা ওই গাড়িটাকে টানতেছে, এই যে এটা মার্কিং থাকে, এই আর কি, এটাই বুঝাইছে। That's it. So next question হচ্ছে আমাদের 2439 নম্বর কোশ্চেন। এখানে বলছে হাউ আর ভেহিকলস উইথ আ permissible total mass up to 2.8 ton allowed to be parked here? এটা সাইন রিলেটেড কোশ্চেন, এটা আমরা মোস্ট প্রবাবলি অন্য ভিডিওতে করছি অলরেডি। তো এটা এখন তো আমরা হচ্ছে যে ফিল্টার দিয়ে করতেছি সেটা হচ্ছে মোস্ট 100 ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমরা করতেছি। তো এটা ওই 100 কোশ্চেনের মধ্যে এটা পড়ে, সেই জন্য এটা আমরা আবার রিপিটেড পেয়েছি। সো এখানে বলছে হাউ আর ভেহিকলস উইথ আ পারমিসিবল টোটাল মাস আপ টু 2.8 টন অ্যালাউড টু বি পার্কড হিয়ার, যেখানে এইরকম ধরনের একটা সাইন থাকবে সেখানে 2.8 টন পর্যন্ত গাড়িগুলা কিভাবে পার্কিং করতে হবে, মানে কিভাবে। তো প্রথম অপশন দ্য কারাভান অ্যাজ শোন ইন দ্য পিকচার। হ্যাঁ, যদি আপনি কোনো একটা কারাভান
2.8 টনের মধ্যে এখানে পার্ক করেন, তাহলে যে ছবিতে যেভাবে দেখাইছে না, এক চাকা এখানে আর চাকা উপরে, ঠিক এইভাবে করেই আপনি হচ্ছে পার্ক করবেন। এই জন্য as shown in the picture। তারপরে the car as shown in the picture, কার যদি কোনো একটা গাড়ি কার যদি আপনি পার্ক করেন, সেটা ওই যে ছবিতে যেভাবে দেখানো আছে এইভাবে। নেক্সট অপশন হচ্ছে স্মল কার্স অলসো ডায়াগোনালি টু দ্য ড্রাইভিং, বলতেছে যে ড্রাইভিং ডিরেকশনে আপনি ডায়াগোনালি যে কোনাকুনি করে আপনি পার করতে পারবেন না, সেটা পারবেন না, যেভাবে ছবিতে দেখানো আছে ঠিক সেভাবেই এভাবে করে ড্রাইভিং ডিরেকশনে ডায়াগোনালি আপনি পারবেন না, ছবিতে যেভাবে দেখানো আছে সেভাবেই। সো নেক্সট কোশ্চেন হচ্ছে 3189। You are currently in the probationary period and to date have not come to the attention of the authorities. So আপনি যখন গাড়ির ড্রাইভিং লাইসেন্স পাবেন, আপনি একটা প্রভিশনারি পিরিয়ডে থাকবেন আর কি। তো সাপোজ ধরেন আপনি এখন প্রভিশনারি পিরিয়ডে আছেন, প্রথম মনে হয় 2 বছর পর্যন্ত প্রভিশনারি পিরিয়ড চলে গাড়ির নতুন ড্রাইভিং লাইসেন্স পাইলে। তো এখন ধরেন আপনি ওই প্রভিশনারি পিরিয়ডের মধ্যে আছেন, এমনকি আপনি এখন পর্যন্ত অথরিটির অ্যাটেনশনে আসেন নাই, মানে কোনো মানে রুলস ব্রেক করে কোনো অথরিটির কোনো অ্যাটেনশনে এখনো আসেননি। হোয়াট কনসিকুয়েন্সেস may result if you fail to observe the traffic sign stop? You are currently in the probationary period and to date have not come to the attention of the authorities. তবে এখন what consequences may result যদি আপনি কোনো একটা স্টপ সাইন দেখেন, এমনকি ট্রাফিক সাইন মিনি স্টপ গিভ ওয়ে and thereby endanger other road users. ওকে, আপনি সাপোজ আপনার গাড়ি চালাচ্ছেন, আপনার পাশে একটা স্টপ সাইন ছিল যেখানে আপনাকে মানে অন্যকে প্রায়োরিটি দেওয়ার কথা, সেটা আপনি মিস করছেন। এমনকি আপনি মিস তো করেনই নেই শুধু, প্লাস আপনি আবার অন্যান্য রোড ইউজারদেরকে আপনি হ্যাম্পার করছেন, মানে তাদেরকে এন্ডেঞ্জার করছেন, তাদেরকে মানে বিপদগ্রস্ত করছেন। সেই ক্ষেত্রে আপনার ফলাফল কি হবে, আপনার কি ঘটতে পারে, সেটাই আর কি মূল কোশ্চেনটা জানতে চাইছে। তো এখানে আমাদের অপশনগুলো দেখি কি কি অপশন। এরকম সিচুয়েশনে আপনার বিরুদ্ধে কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে। সর্বপ্রথম অপশন হচ্ছে অ্যান অর্ডার টু রিসিট আ থিওরিটিক্যাল ড্রাইভিং লাইসেন্স টেস্ট, যে আপনাকে আবার পুনরায় থিওরিটিক্যাল ড্রাইভিং লাইসেন্স টেস্টের জন্য একটা অর্ডার পাস করতে পারে। নো, দিস ইজ নট ট্রু, আপনাকে আবার থিওরি কোশ্চেন দিতে বলবে সেটা না। নেক্সট অপশন কি, এন্ট্রি ইনটু দ্য সেন্ট্রাল রেজিস্টার অফ রোড ট্রাফিক অফেন্ডার, আপনি রোড ট্রাফিক সিস্টেমকে অমান্য করছেন, একটা অফেন্স করছেন, সো আপনাকে এন্ট্রি করা হবে সেন্ট্রাল রেজিস্টার অফ রোড ট্রাফিক অফেন্ডার হিসেবে। দিস ইজ ট্রু। অ্যান অর্ডার টু অ্যাটেন্ড অ্যান অ্যাডভান্সড সেমিনার ফর নিউ ড্রাইভার্স, আপনি যেহেতু একজন নতুন ড্রাইভার, সো আপনাকে হয়তো বা তারা বলতে পারে যে তুমি একটা অ্যাডভান্সড সেমিনারে জয়েন করো, সো এটা হইতে পারে অ্যাজ এ কনসিকুয়েন্স। নেক্সট কোশ্চেন হচ্ছে 2365 নাম্বার কোশ্চেন। হোয়াট ইজ রিকোয়ার্ড when your vehicle is no longer covered by motor liability insurance? গাড়ি যদি আর মোটর লায়াবিলিটি ইন্স্যুরেন্স দ্বারা কাভার্ড না হয়, তাহলে আমরা কি হবে, হোয়াট ইজ রিকোয়ার্ড। 2365 নম্বর কোশ্চেন এটা। আমাদের অপশনগুলো কি কি। সো প্রথম অপশন কি, দ্য ভেহিকল মাস্ট বি সাবমিটেড টু দ্য রেজিস্ট্রেশন সেন্টার, আমার ভেহিকলটাকে রেজিস্ট্রেশন সেন্টারে সাবমিট করতে হবে। এটাকে আসলে সাবমিট বলে না, এটা হবে না, এটাকে বলে হচ্ছে মাস্ট বি ডিরেজিস্টার্ড অ্যাট দ্য রেজিস্ট্রেশন সেন্টার। রেজিস্ট্রেশন সেন্টারের মধ্যে আমার গাড়িটা ডিরেজিস্টার্ড করতে হবে, রেজিস্ট্রেশনটা বাতিল করতে হবে, এটাকে সাবমিট বলে না, এটাকে বলে ডিরেজিস্টার্ড। দ্য ভেহিকল মে নো লঙ্গার বি ইউজড ইন রোড ট্রাফিক, অবশ্যই আপনার গাড়ি আপনার যখন লায়াবিলিটি ইন্স্যুরেন্স, মোটর লায়াবিলিটি ইন্স্যুরেন্সে যদি আপনার গাড়ি কভার না করে, তাহলে আপনি অবশ্যই এই গাড়ি রাস্তায় চালাতে পারবেন না, কারণ আপনার গাড়ি কিছু হইলে তখন আর ইন্স্যুরেন্স কোম্পানি সেটা কভার করবে না। সো নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের 2258 নাম্বার কোশ্চেন। সো
এটা হচ্ছে ইউ আর ড্রাইভিং অন দ্য অটোবান ইন লাইট ট্রাফিক, হালকা ট্রাফিক। হাউ লং আর ইউ অ্যালাউড টু স্টে ইন দ্য লেফট হ্যান্ড লেন, আমি লেফট হ্যান্ড লেনে কতক্ষণ থাকতে পারবো। সো আপনি কতক্ষণ লেফট লেনে থাকতে পারবেন, অটোবানের মধ্যে হয়তো বা আপনার 3 লেন আছে বা 4 লেন আছে, যত লেনই থাকুক, একদম লেফট মোস্ট যে লেনটা থাকে সেটা হচ্ছে মূলত আপনার ওভারটেকিং এর জন্য ইউজ করা হয়। সেখানে কেউই স্থায়ীভাবে থাকতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনি ওভারটেক করবেন। ওভারটেকিং ম্যানুভারটা আপনার কমপ্লিট করতে যতক্ষণ লাগবে ততক্ষণ পর্যন্তই আপনি ওই লেফট লেনে থাকতে পারবেন। এছাড়া ওভারটেকিং কমপ্লিট হয়ে গেলে আপনাকে আবার ডান পাশের লেনগুলোতে চলে আসতে হবে। সো এখন বলতেছে এখানে অপশনটা কি, অ্যাজ লং অ্যাজ ইউ আর ড্রাইভিং বিহাইন্ড আ ভেহিকল হুইচ ইজ ওভারটেকিং ইন দ্য লেফট হ্যান্ড লেন। হ্যাঁ, বলতেছে আপনি থাকতে পারবেন, যে সাপোজ ধরেন যে আপনি অ্যাজ লং অ্যাজ ইউ আর ড্রাইভিং বিহাইন্ড দ্য ভেহিকল হুইচ ইজ ওভারটেকিং, যে আপনি যে আপনি ওভারটেক করার জন্য বাম পাশের লেনে গেলেন, এমনকি আপনার সামনে আরেকটা গাড়ি আছে, সেও ওভারটেক করতেছে ডান পাশের লেনের আরেকটা গাড়িকে, তাহলে ও যতক্ষণ পর্যন্ত ওভারটেকিং কমপ্লিট না করে ততক্ষণ পর্যন্ত আপনি ওই লেফট লেনে থাকতে পারবেন। তারপরে নেক্সট অপশন বলছে কি, অল দ্য টাইম প্রোভাইডেড নো লঙ্গার ভেহিকল ওয়ান্টস টু ওভারটেক ইউ। নো, অল দ্য টাইম তো নাই, অল দ্য টাইম কখনোই না। তারপরে নেক্সট অপশন কি, অ্যাজ লং অ্যাজ ইজ নেসেসারি টু ওভারটেক আদার ভেহিকলস। ট্রু, যতক্ষণ পর্যন্ত আপনার সময় লাগে আর কি, অন্য ভেহিকলকে ওভারটেক করার জন্য আপনার যতক্ষণ সময় লাগে। নেক্সট কোশ্চেন হচ্ছে 7008 নাম্বার কোশ্চেন, 7008। When are you not allowed to park on the right hand lane? কখন আপনি ডান পাশের লেনে পার্ক করতে অ্যালাউড না। সো আমরা কখন রাইট হ্যান্ড সাইডে পার্ক করতে পারবো না। সো ইফ দেয়ার আর রেইলস ইন্টিগ্রেটেড ইনটু দ্য রোড লেন, আমি যে রাস্তার মধ্যে গাড়ি চালাবো সেই রাস্তায় যদি অলরেডি ইন্টিগ্রেটেড রেল লাইন থাকে, সেক্ষেত্রে আমি ডান পাশে হচ্ছে আর কি পার্ক করতে পারবো না। ইফ দেয়ার আর রেলস ইন্টিগ্রেটেড ইনটু দ্য রোড লেন, যদি ডান পাশের এই রোড লেনের মধ্যে যদি ট্রেন থাকে, রেল লাইন থাকে, ওই যে ট্রামের লাইন যদি থাকে আর কি। আর নেক্সট অপশন কি, ইফ দেয়ার ইজ আ সুইটেবল পার্কিং লেন টু দ্য রাইট অফ দ্য রোড লেন, যদি রাইট সাইডের যে লেনটা সেইটার পাশে যদি একটা সুইটেবল পার্কিং লেন থাকে, তাহলে কেন আপনি রাস্তায় পার্ক করবেন। সো দিস ইজ ট্রু, if there is a suitable parking lane to the right of the road lane. If there is an adequately paved hard shoulder to the right of the road lane, যদি রোড লেনের রাইট পাশে পর্যাপ্ত পরিমাণ ফুটপাথ থাকে হার্ড শোল্ডারের মতো, তখনও আপনি ডান পাশে রাস্তার মধ্যে পার্ক করতে পারবেন না। ইউ আর নট অ্যালাউড টু পার্ক অন দ্য রাইট হ্যান্ড লেন, আপনি ডান পাশের লেনে পার্ক করতে পারবেন না, কারণ আপনার অলরেডি পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে ফুটপাতে হার্ড শোল্ডার। সো আপনি কেন করবেন। সো তিনটাই হবে আর কি আমাদের আনসার। নেক্সট কোশ্চেন হচ্ছে নেক্সট কোশ্চেন হচ্ছে 2128 নম্বর কোশ্চেন। সো এই কোশ্চেনটা হচ্ছে আমাদের ম্যাথমেটিক্স রিলেটেড কোশ্চেন, আই মিন ম্যাথ টাইপের কোশ্চেন, 2128 নম্বর কোশ্চেন। তো এটা হচ্ছে আমারই এর আগের ভিডিওতে আমি সলভ করছিলাম এই ধরনের কোশ্চেন। তো এখানে আমাদের হচ্ছে বলছে কি, যে আমরা ট্রাভেলিং করতেছি অ্যাট 100 km/h স্পিডে, হ্যাভ আ রিয়াকশন টাইম অফ 1 সেকেন্ড, যে আপনি একটা গাড়ি রিয়াক্ট করতে, যে আপনি গাড়ি ব্রেক করবেন, যে বা কোনো সামনে কোনো একটা ইনসিডেন্ট ঘটছে সেটার জন্য যে আপনি ব্রেক করবেন, সেটা আপনি রিয়াকশন দেখাইতে আপনার 1 সেকেন্ড সময় লাগছে, তো সেটা হচ্ছে 1 সেকেন্ড টাইম। এমনকি আপনি নর্মালি ব্রেক করছেন, ইমার্জেন্সি ভাবে না। যদি আপনি হার্ড ব্রেক করেন, যে ইমার্জেন্সি কোনো ব্রেক করেন, সেটার ক্ষেত্রে আমরা আগে বলেছিলাম যে সবসময় 2 দিয়ে ভাগ হবে, আই মিন ব্রেকিং ডিস্টেন্সটা। আর যেহেতু এটা নর্মালি ব্রেক, সো এখানে আর 2 দিয়ে ভাগ হবে না, এটা আমরা নর্মালি ব্রেক করব। তাহলে হোয়াট ইজ দ্য স্টপিং ডিস্টেন্স, মানে আপনার গাড়িটা
সম্পূর্ণরূপে স্টপ করতে তাহলে আপনার কতক্ষণ সময় লাগবে, মানে আপনি এখন 100 কিলোমিটার গতিতে আপনি ড্রাইভ করতেছেন, তাহলে সামনে কতটুকু আপনি যদি স্টপ করতে চান তাহলে কত মিটার দূরত্বের মধ্যে আপনি গাড়িটাকে একদম ব্রেক করে স্টপ করতে পারবেন সেটাই। তা আমাদেরকে দুইটা জিনিস জানতে হবে, একটা হচ্ছে রিঅ্যাকশন ডিসটেন্স আর একটা হচ্ছে ব্রেকিং ডিসটেন্স। এই রিঅ্যাকশন ডিসটেন্স এটা হচ্ছে আমার ম্যাথের মধ্যে আছে এখানে, যেমন রিঅ্যাকশন ডিস্টেন্সের ফর্মুলাটা কি ছিল, স্পিড ডিভাইডেড বাই 10 মাল্টিপ্লাইড বাই 3, এটা হচ্ছে রিঅ্যাকশন ডিসটেন্স। তো আমরা আমাদের এখানে রিঅ্যাকশন ডিসটেন্স কি, স্পিড হচ্ছে আমার 100 কিলোমিটার, তো স্পিড ডিভাইডেড বাই 10 এটা সবসময় 10 দিয়ে ভাগ হয় ফর সিম্পলিসিটি, এটা 10 দিয়ে ভাগ দিলে তাহলে আমাদের কি হয় 10 হয়, আর মাল্টিপ্লাইড বাই কত 3, তার মানে কত 3 10 30, তার মানে আমাদের রিঅ্যাকশন ডিসটেন্সটা হচ্ছে 30 মিটার। আর ব্রেকিং ডিসটেন্স তাহলে কত, ব্রেকিং ডিসটেন্সের ফর্মুলা হচ্ছে স্পিড ডিভাইডেড বাই 10, তো আমাদের স্পিড হচ্ছে 100 ডিভাইডেড বাই 10, তাহলে আবার সেই 10 আর এটার উপরে হচ্ছে আবার স্কোয়ার আছে, এটা আগেরটা ছিল মাল্টিপ্লাইড বাই 3, আর এটা ব্রেকিং ডিসটেন্স হচ্ছে সবসময় স্কোয়ার আসবে, তো আমরা আমাদের এখানে 10কে যদি আমরা স্কোয়ার করি তাহলে হয় 100, তাহলে আমাদের রিঅ্যাকশন ডিসটেন্স হচ্ছে 30 মিটার, ব্রেকিং ডিসটেন্স হচ্ছে 100 মিটার, তাহলে আমাদের স্টপিং ডিসটেন্স কি হবে, স্টপিং ডিসটেন্স ইকুয়াল টু রিঅ্যাকশন ডিসটেন্স প্লাস ব্রেকিং ডিসটেন্স ইকুয়াল টু কত হবে 130 মিটার। তার মানে কি আমরা এখন যদি ব্রেক করতে চাই তাহলে আমাদের গাড়ি 130 মিটার পর্যন্ত যাবে স্টপ করতে করতে, তার মানে এখানে আমাদের রুল অফ থাম্ব অনুযায়ী এটা হবে 130 মিটার। আর যদি আমরা ইমার্জেন্সি ব্রেক করতাম, এখানে তো নর্মালি ব্রেক করছি, ইমার্জেন্সি ব্রেক করার ক্ষেত্রে যে ব্রেকিং ডিসটেন্স এটা এখানে যেমন 100 হয়েছে তখন সেটা 2 দিয়ে ভাগ হয়ে যেত, তার মানে কি ব্রেকিং ডিসটেন্সটা আমাদের হবে তখন 50, এখন হচ্ছে 100 তখন হবে 50, কারণ এই যে 2 দ্বারা ভাগ হবে, ইমার্জেন্সি হলে সবসময় 2 দ্বারা ভাগ হয়, তাহলে এখানে आंसर হবে 130 মিটার। So next question হচ্ছে you have the lane keep assist system activated in your motor vehicle, এটাও আরেকটা টেকনোলজি, lane keep assist system, মানে আপনাকে একটা লেনের মধ্যে থাকতে সহায়তা করবে। আপনার গাড়িতে যদি এই সিস্টেমটা বিল্ট ইন করা থাকে, অ্যাক্টিভেট করা থাকে, তাহলে it emits a warning signal while you are driving, এটা এক ধরনের ওয়ার্নিং সিগন্যাল দিবে যখন আপনি ড্রাইভ করবেন, হোয়াট কুড বি দ্য কজ অফ দিস, মানে আপনি যখন ড্রাইভ করতেছেন তখন এটা একটা ওয়ার্নিং সিগন্যাল দিচ্ছে, তাহলে এর কারণটা কি হইতে পারে, হোয়াট কুড বি দ্য কজ অফ দিস। তো আমাদের অপশন কি আছে, সো এখানে প্রথম অপশন হচ্ছে আই আন্ডারকাট দ্য মিনিমাম ডিস্টেন্স বিটুইন মি অ্যান্ড দ্য ভেহিকেল অ্যাহেড, বলতেছে যে আমি আমার মিনিমাম ডিস্টেন্সটা মেনটেন করি নাই বলে এটা ওয়ার্নিং দিচ্ছে, আমার সামনের যে গাড়ি সেই গাড়ির থেকে আমার গাড়ির দূরত্বটা মিনিমাম ডিস্টেন্স মেনটেন করা হয়নি, হুইচ ইজ নট ট্রু, কারণ এই লেন কিপ অ্যাসিস্ট সিস্টেম সে সামনের গাড়ির থেকে দূরত্ব মেনটেন করে না, ওইটা করে আরেকটা, এইটা হচ্ছে লেন কিপ অ্যাসিস্ট সিস্টেম, মানে আপনাকে আপনার লেনের মধ্যে থাকতে হেল্প করবে। তো এটা আপনার সামনের গাড়ি আপনার কতটুকু কাছে আসলো বা কতটুকু দূরে গেল সেটার সাথে এটা কোনো সম্পর্ক নাই, সেই কারণে প্রথম অপশনটা হবে না। সেকেন্ড অপশন কি, আই হ্যাভ আনইনটেনশনালি ডিপার্টেড ফ্রম মাই লেন, হ্যাঁ আমি যদি অনিচ্ছাকৃতভাবে আমার লেন থেকে বের হয়ে যায় সেই ক্ষেত্রে এই ধরনের অ্যালার্ম আসতে পারে, এই ধরনের সিগন্যাল আসতে পারে। তারপর নেক্সট অপশন কি, আই ফরগট টু সুইচ অন মাই ইন্ডিকেটর হোয়েন চেঞ্জিং লেন, যখন আমি লেন চেঞ্জ করব তখন আমি যদি ইন্ডিকেটিং লাইট জ্বালাতে ভুলে যাই সেই ক্ষেত্রেও এই ধরনের অ্যালার্ম দিবে। এই দুইটা হবে আনসার, প্রথমটা হবে না। That's it. So which vehicles are not allowed to use a road sign posted like this? So আগের কোশ্চেনটার নাম্বার কত ছিল প্রিভিয়াস, আর কোশ্চেনটার নাম্বার ছিল 3770 নাম্বার কোশ্চেন। সো নেক্সট,
নাম্বারগুলো বলতেছি এই কারণে বিকজ আমি এখানে 100টা কোশ্চেন তো একটা ভিডিওতে সম্ভব না। অলরেডি প্রায় 40 মিনিটের মতো হয়ে গেছে, আমি মাত্র 16টা কোশ্চেন 15টা কোশ্চেন আলোচনা করছি। সো এই জন্য নাম্বারগুলো আর কি আমি করতেছি যাতে নেক্সট ভিডিওতে এই নাম্বারের কোশ্চেনগুলো আমি অ্যাভয়েড করতে পারি। তো এই আর কি। সো এখানে which vehicles are not allowed to use a road sign posted like this, যদি এরকম ধরনের সাইন থাকে রাস্তার মধ্যে তাহলে কোন ধরনের গাড়িগুলো অ্যালাউড না। তো মোটর ট্রাক তো অবশ্যই না, যেহেতু কার ঢুকতে পারবে না সেহেতু ট্রাক কিভাবে ঢুকবে। হ্যাঁ, মোটর সাইকেল একটা ঢুকতে পারবে, এখানে শুধু প্রাইভেট কার বা তার উপরে ট্রাক এগুলো ঢুকতে পারবে না, তবে মোটর সাইকেল ঢুকতে পারবে। So next question, a learner driver has committed several violations during the probationary period. যে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার পরে যে একটা প্রভিশনারি পিরিয়ড থাকে সেই পিরিয়ডের সময় একজন ড্রাইভার সে অনেকবার রুলস ব্রেক করছে, অনেক ভায়োলেশন করছে। The authority has ordered that the driver attends a supplementary driving course. So the authority already order করছে যে তুমি একটা সাপ্লিমেন্টারি এক্সট্রা একটা ড্রাইভিং কোর্স করো, যে করতে বলছে। The learner driver fails to comply with this order, এমনকি এই যে লার্নার ড্রাইভারটা সে হচ্ছে এটা করতে ব্যর্থ হয়েছে, করেনি সে, তাইলে হোয়াট ক্যান দে এক্সপেক্ট টু হ্যাপেন, এখন কি হইতে পারে, এর ফলাফল কি হইতে পারে। সো এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 3708। এর ফলাফল হইতে পারে যে অপশন কি, an extension of the probationary period by another 3 years, no way, এটা হবে না। মানে বলতেছে যে আরো 3 বছরের জন্য প্রভিশনারি পিরিয়ডটা এক্সটেনশন করে দিবে, সেটা তো অবশ্যই না। সিম্পলি দ্য উইথড্রয়াল অফ দেয়ার ড্রাইভিং লাইসেন্স, তারা কি করবে, সিম্পলি ড্রাইভিং লাইসেন্সটা তার থেকে নিয়ে নেবে, মানে তারা গাড়ি চালানোর রাইট থাকবে না, তার ড্রাইভিং লাইসেন্স উইথড্র করে ফেলবে। নেক্সট অপশন কি, অ্যান অর্ডার টু অ্যাটেন্ড আ ড্রাইভার ফিটনেস সেশন, না সেটাও না, জাস্ট সিম্পলি তোমাকে তো অলরেডি তারা বলছে যে তুমি একটা এক্সট্রা ক্লাস করো, একটা সাপ্লিমেন্টারি ড্রাইভিং কোর্স করো, সেটা না করলে তো অবশ্যই তার ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে নেবে নেক্সট কনসিকুয়েন্স হিসেবে। সো নেক্সট হচ্ছে এটাও ট্রাফিক সাইন রিলেটেড কোশ্চেন, হোয়াট ডু ইউ ডু হোয়েন ইউ সি দিস ট্রাফিক সাইন। তো এই ট্রাফিক সাইনে আমরা দেখতেই পাচ্ছি যে সামনে আমার ডান পাশের যে লেনটা সেটা ছোট হয়ে যাচ্ছে, এই ওয়াইডনেসটা একটু কমে যাচ্ছে, ন্যারো হয়ে যাচ্ছে আর কি। সো এখানে বলতেছে যে প্রথম অপশন কি, যে হোয়ার দেয়ার আর টু লেন্স, যখন রাস্তার মধ্যে দুইটা লেন থাকবে, সেম ডিরেকশনে আমরা ড্রাইভ করতেছি, দুইটা লেন আছে, সেই ক্ষেত্রে বলতেছে কি যে ওয়ান ডিরেকশন, ইন ওয়ান ডিরেকশনে যদি দুইটা লেন থাকে অ্যান্ড ইউ আর ড্রাইভিং অন দ্য লেফট লেন, যে আমি লেফট লেনে ড্রাইভ করতেছি মানে বাম পাশের লেনে, ইউ টেক অ্যাবসলিউট প্রেসিডেন্স, আমি মানে সম্পূর্ণভাবে প্রায়োরিটি নিব। নো, দিস ইজ নট ট্রু, আমরা তো সেম ডিরেকশনে যাচ্ছি, একই রাস্তা, জাস্ট দুইটা লেন। সো এখানে এটা হবে না যে আমি বাম পাশে থাকার কারণে আমি সম্পূর্ণ প্রায়োরিটি নিব। এটা হয়তো যদি টু ডিরেকশনের রাস্তা হইতো, যে ওয়ান লেন বা টু ডিরেকশন, সেই ক্ষেত্রে এটা হইতো যে যার পাশে হচ্ছে অবস্টেকল বা বাধা সে হচ্ছে ওয়েট করবে, যার পাশে বাধা নাই সে চলে আসবে। কিন্তু এটা তো ওয়ান ডিরেকশনে, একই ডিরেকশনের মধ্যে জাস্ট দুইটা লেন, সেই ক্ষেত্রে তো এটা হবে না। নেক্সট অপশন কি, when there are two lanes in one direction employ the zipper feed in method, হ্যাঁ দিস ইজ ট্রু। জিপার ফিড হচ্ছে ওই যে আমরা চেইন আছে না, আমরা যখন প্যান্টের চেইন বা কোনো জামার চেইন লাগাই তখন এই যে একটা আসে মানে জিপার ফিড আর কি, যে এই পাশ থেকে একটা গাড়ি যাবে, ওই পাশ থেকে একটা গাড়ি যাবে, যে ডানা থেকে একটা গাড়ি এদিকে যাবে, আবার বামে থেকে একটা যাবে, ডানা থেকে একটা যাবে, বামে থেকে একটা যাবে, এইভাবে জিপারের মতো করে আর কি। এটা আমরা যদি একটা ইমেজ সার্চ দিই জিপার ফিড মেথড, তাহলে ইমেজ দেখতে পারবো। এই যে এরকম আর কি জিপার ফিড মেথড, একটা হচ্ছে এই পাশের গাড়ি একটা, আবার এই পাশের গাড়ি একটা, এভাবে করে আর কি জিপারের মতো করে, এটাকে বলে জিপার ফিড মেথড আর কি। এই পাশ থেকে একটা, ওই পাশ থেকে একটা, এই সো
তারপর নেক্সট অপশন কি, গিভ প্রেসিডেন্স টু অনকামিং ট্রাফিক। আর যদি এটা এমন হয় যে এটা ওয়ান ওয়ে রাস্তা, ওয়ান ওয়ে রোড, সেক্ষেত্রে যারা অনকামিং ট্রাফিক তাদেরকে আমার প্রায়োরিটি অবশ্যই দিতে হবে, কারণ অবস্টাইকেল বাধাটা হচ্ছে আমার পাশে, যে আমি যে এখানে কোনো একটা সমস্যা হয়েছে, বাট অনকামিং যারা তারা আগে প্রায়োরিটি পাবে। সেক্ষেত্রে যে গিভ প্রেসিডেন্স টু অনকামিং ট্রাফিক। আর যদি ওয়ান ডিরেকশনের হয় সেক্ষেত্রে তো হ্যাঁ জিপার ফিড। আর যদি টু ডিরেকশনের রাস্তা হয় এটা, সেই ক্ষেত্রে আমার অবশ্যই অনকামিং ট্রাফিককে প্রায়োরিটি দিতে হবে। সো আমরা 19টা করছি, আর একটা করি। এই ভিডিওতে আপাতত 20টাই রাখি। দ্য লেন কিপিং অ্যাসিস্ট সিস্টেম ওয়ার্নস ইউ উইথ acoustic, haptic or optical signals. What might be the cause of this? এর কারণ কি হতে পারে? সো যদি এই ধরনের acoustic, haptic or optical signal দেয় আমার লেন কিপ অ্যাসিস্ট সিস্টেম, তাহলে আমি কি বুঝবো? the option কি আছে? Another vehicle is overtaking me with not enough side clearance. নো, এটা আমার লেন কিপ অ্যাসিস্ট সিস্টেম হচ্ছে ওই এনাফ সাইড ক্লিয়ারেন্স না রেখে সাথে সম্পর্ক না, এটা হবে না। মাই ভেহিকল ইজ গেটিং ক্লোজ টু দ্য রোড মার্কিংস এট দ্য সাইড অফ দ্য রোড, এটা হবে, কারণ এটা হচ্ছে আমি লেন কিপিং অ্যাসিস্ট সিস্টেম হচ্ছে অল অ্যাবাউট কিপিং ইউ ইনসাইড দ্য লেন। সো সেক্ষেত্রে মাই ভেহিকল ইজ গেটিং ক্লোজ টু দ্য রোড মার্কিংস এট দ্য সাইড অফ দ্য রোড, সেক্ষেত্রে আমাকে একটা ওয়ার্ন দিবে, এই ধরনের ওয়ার্নিংটা দিবে। নেক্সট অপশন কি, মাই ভেহিকল ইজ আন্ডার কাটিং দ্য সেফটি ডিস্টেন্স টু দ্য ভেহিকল হেড। যে সেফটি ডিস্টেন্স নিয়ে সাথে আসলে কিছু নাই লেন কিপ অ্যাসিস্ট সিস্টেম। লেন কিপিং অ্যাসিস্ট সিস্টেম হচ্ছে আপনাকে শুধু আপনার লেনে থাকার জন্য হেল্প করবে। আপনি সামনের গাড়ির সাথে যদি একদম কাছাকাছি চলে যান, সেফটি ডিস্টেন্স মেনটেন না করেন, সেক্ষেত্রে লেন কিপিং অ্যাসিস্ট সিস্টেম উইল নট ওয়ার্ক। সো আমরা এখানে আপাতত এই 20টা করছি। সো ইনশাল্লাহ নেক্সট অন্য কোনো ভিডিওতে হচ্ছে বাকিগুলো করব। সো এটা ছিল 3641 নাম্বার কোশ্চেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। তো আজকের এই ভিডিও এখানে শেষ করতেছি, এটা অলরেডি অনেক লম্বা হয়ে গেছে, প্রায় 47 মিনিট হয়ে গেছে। আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, আল্লাহ হাফেজ।